আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা, আপনাকে আমি এমন একটা আমল কি বলে দেব না, যে আমলটা করলে আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, সমস্ত সগীরা সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়। চাচা বললেন, জি বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই সলাতুল তাসবিহ ৪ রাকাত সুন্নত নামাজ যদি আপনি পড়েন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সগীরা কবিরা, যদিও আসমান পরিমাণ আপনার গুনাহ হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, হে আব্বাস চাচা, আপনি দৈনিক একবার পড়বেন, না হলে সপ্তাহে একবার, না হলে মাসে একবার। তাও যদি পারেন, না পারেন তাহলে বছরে একবার। তাও যদি না পারেন, আপনি জীবনে একবার হলেও এটা পড়বেন। এই নামাজটা অনেকে প্রশ্ন করেছেন, হুজুর এই নামাজটা কিভাবে পড়তে হয়, নিয়মটা বলে দেন। এইজন্য আজকের এই ভিডিও। কিভাবে সালাতুল তাসবিহ নামাজ পড়তে হয় সেটাই আজকে বলব প্র্যাকটিক্যালি। প্রথমে আপনি নিয়ত করবেন, আমি ৪ রাকাত সালাতুল তাসবিহ সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত করার পরে আপনি এই দোয়াটা আগে শিখে নেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা ৪ রাকাত নামাজে ৩০০ বার পড়তে হবে। প্রত্যেক রাকাতে ৭৫ বার করে, মনে রাখবেন দোয়াটা। প্রথমে আল্লাহ নিয়ত করবেন, নিয়ত করার পরে আল্লাহু আকবার। হাত বাঁধার পরে সানা পড়বেন, ফাতিহা সূরা, আরেকটা সূরা মিলাবেন। সূরা মিলানের পরে দাঁড়ানো অবস্থায় ১৫ বার দোয়াটা পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়ার পরে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে ৩ বার তাসবিহ পড়বেন। তাসবিহ পড়ার পরে ১০ বার দোয়াটি রুকু অবস্থায় পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে দাঁড়ানো অবস্থায় ১০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সেজদায় যাবেন। সেজদায় যেয়ে ৩ বার তাসবিহ পড়বেন, সেজদার তাসবিহ। পড়ার পরে ওই সেজদা অবস্থায় ১০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর বসবেন সেজদা থেকে। ১ম সেজদার পরে বসবেন। বসে এ ১০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর ২য় সেজদায় যাবেন। ২য় সেজদা যেয়ে তাসবিহ পড়বেন। এরপরে ১০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর ২য় সেজদা দেওয়ার পরে আবার বসবেন। বসে ১০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে প্রত্যেক রাকাতে ৭৫ বার হতে হবে। ১ম রাকাত যেভাবে পড়েছি, এরপরে ২য়, ৩য়, ৪র্থ সব সেম। এভাবে আপনারা নামাজটা পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকে লাইলাতুল কদর দিন রাত আজকে পড়বেন। রমজান মাসে পড়বেন, বেশি সওয়াব। কারণ রমজান একে ৭০, ৭০০ এর চেয়ে বেশিও আল্লাহ দিতে পারে। যারটা আল্লাহর কাছে ভালো লাগে, পছন্দ হয়। এজন্য এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। দোয়াটা আগে ভালো করে শিখবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা প্রত্যেক রাকাতে ৭৫ বার করে ৪ রাকাত সুন্নত সালাতুল তাসবিহ নামাজে মোট ৩০০ বার হতে হবে। খুব ধীরস্থিরভাবে পড়বেন, নিরিবিলি জায়গায়, বিশেষ করে রাতে পড়বেন। আজকে শবে কদর রাত্র ২০২৫, আজকে রাত্রে পড়তে পারেন। অনেক সওয়াব, অনেক সওয়াব। সবাই দিনই স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ নামাজটি। সবাই সুন্দরভাবে ধীরস্থিরভাবে আস্তে, আস্তে ২০ মিনিট লাগাইয়া ১ ঘন্টা লাগিয়ে সুন্দর করে নামাজটা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।